माध्यमिक लाइफ साइंस क्वेश्चन पेपर 2025 माध्यमिक लाइफ साइंस सजेशन 2025 माध्यमिक जीवन विज्ञान परीक्षार प्रश्नपत्र माध्यमिक अयौन और यौन जननेर मध्य निम्नलिखित विषय पार्थक्य निरूपण करो। अंशग्रहणकारी जनित्री जीवेर संख्या, गैमेट उत्पादन, माइटोसिस। রাত পোহালেই মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা। এবারে সময় এসেছে মাধ্যমিক জীবন বিজ্ঞানে 100তে 100 পাওয়ার। মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন 2025, মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। রাত পেরোলে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানে তুমিও পাবে 100এ 100। এবারে সময় জীবন বিজ্ঞানে 100তে 100 পাওয়ার। লাইফ সায়েন্স আমার সাজেশনই শেষ কথা। বায়োলজিতে লাইফ সায়েন্সে আমার সাজেশনই শেষ কথা। বিগত বছরগুলোতে আমার সাজেশন থেকে 100% কমন এসেছে, 100% কমনের অপ্রতিরোধ্য রেকর্ড। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে আজকে আমি শেয়ার করে দিব। এবং অবশ্যই কিন্তু লাইফ সায়েন্স মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং এখানে তোমরা কিন্তু সকলেই 100তে 100 পাবে। ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যানেলে মাধ্যমিক লাইফ সায়েন্সের প্রত্যেকটি চ্যাপ্টারের টপিক ওয়াইজ ভিডিও আপলোড করা রয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি পর্ষদের টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার এই ইউটিউবের বুকে পুরোপুরি একদম সলভ করে দিয়েছি। গোটা টেস্ট পেপার এবিটিএ আমি কিন্তু তোমাদেরকে সলভ করে দিয়েছি। পাশাপাশি তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক 2025 লাইফ সায়েন্স সুপার ক্র্যাশ কোর্স আনা হয়েছিল, যেটাও কিন্তু সেই ফ্রিতেই কিন্তু লেকচারগুলো গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের চ্যানেলেও মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রত্যেকটি চ্যাপ্টারের টপিক ওয়াইজ ভিডিও কিন্তু আপলোড করা আছে, যেগুলো তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে সেটা আমি শেয়ার করে দিব। এবং দেখো, আগামীকাল শুধু তোমাদের পরীক্ষা না, আগামীকাল পরীক্ষা হলে তোমরা পরীক্ষা দেবে, কিন্তু আমি তোমাদের এই চিন্তায় থাকবো এবং তোমাদের পরীক্ষা সকলের ভীষণ ভালো হবে। মাধ্যমিক লাইফ সায়েন্স এর আগের ভিডিওতে কিন্তু আমি পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে গেছিলাম। এবং দেখো, মোস্ট ভাইটাল যেটা চিত্র সাজেশন, প্রথমেই বলছি এবছর আমি যেটা বারবার তোমাদেরকে বলেছি, হয় অক্ষি গোলক প্রতিবর্ত চাপ করবে। যারা সেকেন্ড চ্যাপ্টার থেকে ছবি করতে চাইছো না, তোমরা প্রথম অধ্যায় থেকে অক্ষি গোলক বা প্রতিবর্ত চাপ, অক্ষি গোলক এবং প্রতিবর্ত চাপটা করে নেবে। যাদের এই দুটো ছবি কঠিন মনে হচ্ছে, তোমরা মেটাফেস অ্যানাফেস করবে। এই বছর কিন্তু অক্ষি গোলক এবং মেটাফেস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা প্রতিবর্ত চাপ এবং অ্যানাফেসটাও দেখে রাখবে। ঠিক আছে, আমি বলছি যদি অক্ষি গোলক প্রতিবর্ত চাপ করো তাহলে মেটাফেস অ্যানাফেস করার দরকার নেই, আর মেটাফেস অ্যানাফেস করলে অক্ষি গোলক প্রতিবর্ত চাপ করার দরকার নেই। এবছর অক্ষি গোলক এবং মেটাফেস আসার চান্স সবচেয়ে বেশি। ঠিক আছে, তো চিত্র সাজেশন পাশাপাশি লাইফ সায়েন্সে কিন্তু টু দা পয়েন্ট উত্তর করার চেষ্টা করবে। ঠিক আছে, অযথা কিন্তু অপ্রাসঙ্গিক জিনিস লিখবে না। এবং যেখানে যেখানে ছবির দরকার, আমি বড় যে 5-এর ছবি সেটার কথা বলছি না, যেখানে যেখানে ছবির দরকার সেখানে কিন্তু ছবি দিবে। যেমন ধরো তোমাকে দিল পাথরকুচির অঙ্গ যোজনন বিস্তার বা পাতার সাহায্যে অঙ্গ যোজনন, সেটা 2-3 লাইন লিখে একটা পাতার ছবি এঁকে দিলে, পাতা থেকে পত্রজ মুকুল বেরোচ্ছে। ঠিক আছে, বা তোমাকে মূল বা কাণ্ডের মাধ্যমে অঙ্গ যোজনন দিল, সেখানে ছবি দিবে, যেখানে যেখানে ছবি দেওয়ার স্কোপ রয়েছে। ঠিক আছে, পাশাপাশি যেমন ধরো তোমাদেরকে বলে দিল কোরকোদগম পদ্ধতি, পুনরুৎপাদন পদ্ধতি লেখো, সেগুলো 2-3 লেখার পরে ছবি দিয়ে দিবে। ঠিক আছে, এবং লাইফ সায়েন্সে বিগত বছরের যে ট্রেন্ড, প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসে, কিন্তু জানা জিনিসই আসবে, জানা জিনিসই আসবে, পয়েন্ট তুলে দেওয়া থাকবে। ধরো তুমি পড়ে গেছো সুন্দরবনের পরিবেশগত সমস্যা, তোমাকে পয়েন্ট তুলে দিল যে সুন্দরবনের নিম্নলিখিত সমস্যাগুলি লেখো, নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস বলো, বা খাদ্য খাদ্য ভারসাম্য নষ্ট। ঠিক আছে, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, দ্বীপভূমির নিমজ্জন, বা তুমি জীববৈচিত্র্য হ্রাস পড়ে গেছো, তোমাকে বলে দিল বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে জীববৈচিত্র্য হ্রাস করছে। ঠিক আছে, বা বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন কিভাবে জীববৈচিত্র্য হ্রাস করছে তার উদাহরণ দাও। তো এইভাবে টু দা পয়েন্ট কিন্তু উত্তর করে আসবে। তোমাদের সকলের পরীক্ষা ভীষণ 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 ভালো হবে। মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক লাইফ সায়েন্স লাস্ট মিনিট সাজেশন 2025, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে সরাসরি দিয়ে যাচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করো। সমস্ত ভিডিও, সমস্ত আপডেট, প্রশ্ন, সাজেশন তোমরা এখানে পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, প্রথমেই যেটা চ্যাপ্টার 1 থেকে, এখানে কিন্তু যেগুলো 3টা করে স্টার দেওয়া রয়েছে, ঠিক আছে, যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো আগে পড়বে। ট্যাকটিক, টপিক, ন্যাস্টিক চলনের পার্থক্য, তারপরে দেখো নিম্নলিখিত জীবগুলিতে কোন প্রকার চলন দেখা যায়, বন চ্যানেল কী হবে, প্রকরণ। ঠিক আছে, সুন্দরী শ্বাসমূল, নেগেটিভ জিওট্রপিক, ফান গাছের শুক্রাণু, কেমোট্যাকটিক, টিউলিপ ফুল, থার্মোন্যাস্টি, সূর্য শিশির, কেমোন্যাস্টি। ঠিক আছে, জিটিএইচের 2টি ভূমিকা, এফএসএইচ, আইসিএসএইচ এবং এলএইচের কাজ। আচ্ছা, এগুলো তোমরা স্ক্রিনশট করো। দেখো, যেগুলো 3টা করে স্টার দেওয়া রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ, স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা। তারপর দেখো 5 নম্বর কোশ্চেনটা, গমনের 4টি উদ্দেশ্য, যেগুলো 3টে করে স্টার দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রেস বায়োপিয়া কি প্রতিকার, এগুলো স্ক্রিনশট করে নাও। দেখো 9 নম্বর এবং হচ্ছে 10 নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
ঠিক আছে, অক্ষিগোলকের 4টি প্রতিষেধক মাধ্যমের নাম ক্রম অনুযায়ী লেখো। হরমোন এবং স্নায়ুতন্ত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য, পাশাপাশি কৃত্রিম হরমোন যেটা সংশ্লেষিত উদ্ভিদ হরমোন, এবং জিববেরেলিন বীজে সুপ্ত অবস্থা ভঙ্গ, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। স্ক্রিনশট করো, ঠিক আছে। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো 13 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে। থাইরক্সিন এবং অ্যাড্রেনালিনের কাজ। তারপরে দেখো সোয়ান কোষ, নিজল দানা, মেডুলারি আবরণ, র্যানভেরে পর্বের কাজ, ঠিক আছে। পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া, দেখো পশ্চাৎ মস্তিষ্কের যে পন্স এবং সুষুম্না শীর্ষক, সেখানে কিন্তু আমাদের শ্বাসকেন্দ্র রয়েছে, সেটাই লিখতে হবে। সেরিব্রাম সেরিবেলামের পার্থক্যটা, একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি, দূরের এবং কাছের বস্তু দেখার জন্য উপযোজন, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেনটা দেখো, হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে কোন দুটো হরমোন পশ্চাৎ পিটুটারিতে জমা থাকে, ঠিক আছে। এটিএইচ এবং অক্সিটোসিন হবে, কাজ ভালো করে পড়বে। নেক্সট সুষুম্না কাণ্ড এবং সুষুম্না শীর্ষকের কাজ, পায়রার দুটি উড্ডয়ন পেশি। নিম্নলিখিত কাজগুলি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? বাকশক্তি মানে কথা বলা, গুরু মস্তিষ্ক। উষ্ণতা, তৃষ্ণা, ক্ষুধা, এগুলো হচ্ছে হাইপোথ্যালামাস। জিহ্বা সঞ্চালন, খাদ্য গলাধ্যকরণ, সুষুম্না শীর্ষক। দেহভঙ্গি, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, লঘু মস্তিষ্ক। অস্থিতরুণাস্থির খনিজি ভবন ঘটিয়ে অস্থির দৈর্ঘ্যের বৃদ্ধিকে ঘটায় জিএইচ হরমোন, ঠিক আছে, গ্রোথ হরমোন বা এসটিএইচ। পিত্তগ্রন্থি বৃদ্ধিকে ঘটায় এলএইচ হরমোন। উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি, অ্যাড্রেনালিন। প্রসবের সময় জলীয় সংকোচনকে করেন অক্সিটোসিন, ঠিক আছে। প্রোটিন এবং লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয় শর্করা নিয়ন্ত্রণকে করে ইনসুলিন। থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণ উদ্দীপনাকে প্রদান করে টিএসএইচ। পাশাপাশি অক্ষিগোলক প্রতিবত্ত চাপে ছবি করবে। সেকেন্ড চ্যাপ্টার থেকে দাগাও, স্ক্রিনশট করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে ক্রোমোজোম, ডিএনএ, জিনের সম্পর্ক ভালো করে পড়বে। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ারের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনো আর কি, ঠিক আছে, এগুলো কিন্তু সব করানো হয়েছে তোমাদেরকে। ডিএনএ আরএনএ পার্থক্য, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের পার্থক্যটা ভালো করে দেখবে। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, বৃদ্ধি, ক্ষয় পূরণ, পুনরুৎপাদন, প্রজনন, ঠিক আছে। পাশাপাশি মানুষের ডিম্বাণু, শুক্রাণু, জননকোষ, দেহকোষ, ক্রোমোজোম সংখ্যা। মাইটোসিস কোথায় ঘটে? 4টা স্থান। পাশাপাশি অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলে কেন, বা অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য ধরো তোমাকে দিয়ে দিল, সেখান থেকে লিখতে পারবে। মাইটোসিসকে সমবিভাজন, মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন, এগুলো স্ক্রিনশট করো। কোষচক্রের দশাগুলি পর্যায়চিত্র। মাইটোসিস মিওসিসের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিওসিসের গুরুত্ব ভীষণ ইম্পর্টেন্ট, পয়েন্ট তুলে থাকতে পারে। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, ক্রোমাটিডের খণ্ড বিনিময়, গ্যামেট সৃষ্টি। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদ কোষের মাইটোসিস, প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোফেস ও টেলোফেসকে বিপরীতমুখী প্রক্রিয়া বলে কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অযৌন জনন, যৌন জননের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 প্রকার অযৌন জনন পদ্ধতি, তার মধ্যে কিন্তু খণ্ডীভবন, পুনরুৎপাদন, কোর্কোদ্গম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদের 3 প্রকার প্রাকৃতিক অঙ্গযোজনন, তার মধ্যে মূল, কাণ্ড, পাতা। পাতাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শিয়ন স্টক কী, স্বপরাজ্য কীতপর্যকের পার্থক্যটা দেখবে। মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তরণের ধাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনুবিস্তরণের গুরুত্ব। মানব বিকাশে বয়ঃসন্ধি এবং বার্ধক্য দশার পরিবর্তন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো 2+3, 3+2 বা 2 মান 5 মান সব। জননের গুরুত্ব পড়বে। বায়ু পরাগী এবং জল পরাগী, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য একটু দেখে রাখবে। আর মেটাফেজ অ্যানাফেজের ছবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসছি তৃতীয় চ্যাপ্টার। দেখো মেন্ডেলের সাফল্য লাভের কারণ, ফিনোটাইপ ও জিনোটাইপের সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টে স্টার দেওয়া রয়েছে। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি নানাভাবে ঘুরিয়ে দিতে পারে, 3টে স্টার। মেন্ডেল কেন মটর গাছকে নির্বাচন করেছিল? মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব বা ঘুরিয়ে দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্ণান্ধতা সঞ্চারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিমোফিলিয়া বর্ণান্ধতা ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। কেন মহিলারা বাহক হয় সাধারণত, পুরুষরা কেন আক্রান্ত হয়, মহিলারা কখন আক্রান্ত হতে পারে, বা কোনো একটা কন্ডিশন দেওয়া থাকলো। পৃথক ভবন ও স্বাধীন সঞ্চালন সূত্র ভালো করে পড়বে। পৃথক ভবন সূত্র প্রতিষ্ঠার জন্য কি করবে? এক সংকরের চেকার বোর্ডটা, ঠিক আছে। দ্বিসংকরের চেকার বোর্ডটা একটু দেখে রাখবে। আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া শর্ট প্রশ্ন। পুরুষদের হেটেরোগ্যামেটিক এবং মহিলাদের হোমোগ্যামেটিক বলে কেন? সংকরণ পরীক্ষায় কীভাবে প্রকারগুণ প্রকাশ পায়? মানুষের বংশানুক্রমে সঞ্চারিত প্রকরণ উদাহরণ পড়বে। অ্যালিল লোকাস কি? আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতা একটু হালকা করে দেখে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়। গিনিপিগের দ্বিসংকর জনন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চেকার বোর্ডটা ভালো করে করবে। থ্যালাসেমিয়ার এরকম শর্ত দেওয়া থাকলো, মা ও বাবার মধ্যে একজন আক্রান্ত একজন বাহক বা উভয় বাহক, তাহলে কী হবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি চ্যাপ্টার 4-এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে তাড়াতাড়ি খাতা বের করো। অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাবলী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যামার্ক বা ডারউইন জিরাফ সম্পর্কে কী বলেছে সেটা দেখে রাখবে। ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, 4টা পয়েন্ট 2 নম্বরের।
জীবাশ্মের পূর্বপুরুষদের নাম সময়ের ক্রম অনুযায়ী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বরের প্রশ্ন, সুন্দরী লবণ সহনের অভিযোজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিম্পাঞ্জিরা কীভাবে নিজেদের সমস্যার সমাধান করে? ওয়াকাল নৃত্য, চক্রাকা নৃত্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উটের আরবিসি, উটের অভিযোজন এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওয়াটার স্যাক, কুজ, রেচন পদার্থ, হেনলি লুপ, এই পয়েন্টগুলো। সমসংস্তঙ্গ সমবৃত্তঙ্গের পার্থক্যটা দেখবে, ঠিক আছে। নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণগুলো পড়বে। চ্যাপ্টার 5 নাইট্রোজেন চক্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রোজেন চক্র বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে, রেখাচিত্রটা দিতে পারে, বা বিভিন্ন ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা দিতে পারে। মানুষের ক্রিয়াকলাপে কীভাবে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য হ্রাসের কারণ, বিশেষ করে যে পয়েন্টগুলো, বাসস্থান ধ্বংস, চোরা শিকার, দূষণ, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অতি ব্যবহার, পয়েন্টগুলো দেখবে। জীববৈচিত্র্যের গুরুত্বের মধ্যে খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ, পয়েন্টগুলো। জনসংখ্যা বৃদ্ধির ফলে কী কী সমস্যা দেখা যায়, এগুলো এলে বানিয়ে বানিয়ে লিখতে পারবে। হাঁপানি ব্রঙ্কাইটিসের কারণ ও লক্ষণ, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব, কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে, মেটাস্টাসিস কি, শব্দ দূষণের ফলে মানুষ এবং অন্যান্য প্রাণীর কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, এসপিএম কি, ইউট্রোফিকেশন জীব বিবর্ধন কি, অ্যালগাল ব্লুম কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়োস্ফিয়ার রিজার্ভ কি, ক্রায়ো সংরক্ষণ কি, রেড ডাটা বুক। নেক্সট যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, বাঘ, গন্ডার, সিংহ, রেড পান্ডা এদের বিলুপ্তির কারণ, এগুলো যেটাই দিক, যেভাবেই ঘুরে দিক সেম হবে। দূষণ পয়েন্টটা সকলের ক্ষেত্রে হবে, চোরা শিকার, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, এগুলো। এদের সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপগুলো অলমোস্ট সেম। হটস্পটের শর্ত ভালো করে পড়বে, 4টি হটস্পটের নাম এবং সেখানকার উদ্ভিদ বা প্রাণীর নামগুলো। পশ্চিমবঙ্গের একটা করে অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, জাতীয় উদ্যানের নাম এবং সেখানে সংরক্ষিত প্রাণীর নাম। নেক্সট দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভের নাম। সুন্দরবনের পরিবেশগত সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে নগরায়নের জন্য লবণম্ব উদ্ভিদ ধ্বংস, মিষ্টি জলের অভাব, খাদ্য খাদকের ভারসাম্য ব্যাঘাত, সমুদ্র জল উচ্চতা বৃদ্ধি, এই পয়েন্টগুলো। জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম পিবিআর এর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরকম কোশ্চেন দিতে পারে, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধেদের বিপন্নতার কারণ। ইলিশের বিপন্নতার কারণ কী হবে, জল দূষণ হবে। মৌমাছি, এটা বায়ু দূষণ লিখতে পারো, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন। পেঙ্গুইন, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন। সর্পগন্ধা, অতি ব্যবহার। নিম্নলিখিত দূষকগুলি কী কী প্রভাব ফেলে? অভঙ্গুর কীটনাশক, দেখো অভঙ্গুর কীটনাশক কী হবে, জৈব বিবর্তন ঘটাবে। পরাগরেণু, হাঁপানি, বায়ু দূষণ। ফসফেট ও নাইট্রেট সার কী ঘটাবে, জল দূষণ, ইউট্রোফিকেশন, অ্যালগাল ব্লুম। স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু এবং আবর্জনা কী ঘটাবে, মাটি দূষণ, জল দূষণ। সিএফসি, ওজোন স্তর ধ্বংস। বন্যপ্রাণী আইন সংরক্ষণ অনুসারে অভয়ারণ্যে কী কী কাজ নিষিদ্ধ, চোরা শিকার করা যাবে না, ঠিক আছে, বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না, গাছ কাটা যাবে না, পরিবেশ দূষণ করা যাবে না, এগুলো লিখতে হবে। মানুষের বসতি বৃদ্ধি কীভাবে সুন্দরবনে বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলেছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো। সুন্দরবনের সমস্যাগুলোই লিখবে, ঠিক আছে, ঘুরিয়ে দিতে পারে। দেখো, নগরায়নের জন্য লবণম্ব উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে, তো লবণম্ব উদ্ভিদ ধ্বংস হলে তৃণভোজী প্রাণীরা না খেয়ে মরবে। তৃণভোজী প্রাণীরা যদি না খেয়ে মরে তাহলে বাঘ কী খাবে, মাংসাশী প্রাণীরা কী খাবে, তখন বাঘ খাদ্যের অভাবে লোকালয়ে ঢুকে পড়ে, মানুষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ভারতের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা, ভূগর্ভস্থ জল দূষণ, এগুলো বানিয়ে বানিয়ে লিখতে পারবে। আচ্ছা, লাস্ট দেখো, নিম্নলিখিত ঘটনাগুলির কারণ কী কী হতে পারে? নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, বধিরতা, শব্দ দূষণ, জল অক্সিজেনের মাত্রা হ্রাস, মরা মাছ ভেসে ওঠা, এটা হবে। ইউট্রোফিকেশন, কুমিরের সংখ্যা হ্রাস, জল দূষণ, চোরা শিকার। ফুসফুসে বায়ু চলাচলের পথে প্রদাহ, ব্রঙ্কাইটিস। পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস, বায়ু দূষণ, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন। গঙ্গা নদী দূষণের ফলে জীববৈচিত্র্য বিপন্নতার উদাহরণ কী হবে? গঙ্গা, শুশুক, কচ্ছপ, ইলিশ। চোরা শিকারের 4টি কারণ, ঠিক আছে। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো শেয়ার করে দিলাম। তোমাদের সকলের পরীক্ষা ভীষণ 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 ভালো হবে, একদম টেনশন করবে না। সকলকে বেস্ট উইশেস রইল। পরবর্তী সাজেশনগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।